ফোকলা আয়, ফোকলা আয়, ফোকলা আয়, আয় ফোকলা আয়, আয় ফোকলা আয় করতে করতে ফোকলা বেরিয়ে আসলো এবং কোথাও না কোথাও নিজেকে দেবদাসের সাথে তুলনা করলো। মেয়েরা যখন ভালোবাসে সব নাকি উজাড় করে দিতে পারে। হ্যাঁ, এক কথায় 26 দিনের পরিচয়, বাড়ি, সন্তান, টাকা, রেপুটেশন সব ছেড়ে বেরিয়ে এসেছিল এবং যার কাছে এসেছিল আসার পর দেখলো সে মুঝকো পিনা হ্যাঁ পিনে দে এই টাইপের। তারপরে সে কি বলে, কোনো রোজগার পাতি নাই, তার থেকেও বড় কথা সে গায়ে হাত তোলে। তো তাকে ডাকা হচ্ছিল বারবার কন্ট্রোভার্সিটা রাখার জন্য, মানে জিয়ে রাখার জন্য। কারণ যদি এখন ফোকলা বেরিয়ে না আসে, আমরা প্রদীপকে নিয়ে আমরা কথাটা বলা ভুল, আমি প্রদীপের ভালো মন্দ কিছুতেই কিছু বলি না। আচ্ছা, এখানে অনেকের প্রশ্ন আছে, তুমি তো স্কুল নিয়ে কিছু বললে না, ওকে কি যেখানে পড়াচ্ছে সেটা নিয়ে অনেক কথা হলো, অনেকে পড়াশোনা নিয়ে অনেক কথা বলছে। দেখুন, আর চোপাও বাচ্চার পড়াশোনা নিয়ে ভাবছে না। প্রথম কথা, আমি ওই বাচ্চাটার পড়াশোনা নিয়ে, বাচ্চার ভবিষ্যৎ নিয়ে, বাচ্চার ভালো থাকা নিয়ে কিচ্ছু বলবো না। না, যখন বলার বলেছি, প্রচুর গালি খেয়েছি এবং সবার একটাই কথা ছিল, বাচ্চাটা বাচ্চার বাবার কাছে থাকুক। বাচ্চার বাবার কাছে থাকলেই, বাচ্চা ঠাম্মা দাদুর কাছে থাকলেই বাচ্চা ভালো থাকবে। বাচ্চা ওখানে আছে, বাচ্চা নিশ্চয়ই ভালো থাকবে, ভালো হবে। কারণ চোপার তো নিজের ঠাঁই নেই। সবচেয়ে বড় কথা, এক জায়গায় একটা স্থিরতা, সেটা তো চোপার এখনও নেই। দিল্লিতে চোপা কদিন থাকবে তারও কোনো গ্যারান্টি নেই। 6 মাস পরেই যে বলবে না যে আমি এখানে থাকছি না, আমি চললাম নয়ডাতে, একটা বাচ্চা তো এভাবে থাকতে পারবে না। আজকে নয়ডা, কালকে দিল্লি, পরশু জয়পুর, সম্ভব না। চোপা পারবে একা একা। হ্যাঁ, নয়ডা টু দিল্লি ট্রান্সপোর্টের এমন কিছু খরচ হবে না। ওর জিনিসগুলি যখন অত দূর থেকে আনতে পারছে, পশ্চিমবাংলার থেকে, তাই নয়ডা বা দিল্লি বা রাজস্থান এসব জায়গায় যদি চোপা ঘুরেও বছরে যদি একবার করেও শিফট হয়, কোনো ক্ষতি তেমন কিছু বেশি খরচটা পড়বে না। ঠিক আছে, তো সেখানে চোপার স্থিরতা নেই। দ্বিতীয় কথা, চোপা, অনেকে বলছো, আমার খুব কাছের কিছু ভিউয়ার্স আমাকে বলছে, অর্পিত তুমি বাচ্চার স্কুল নিয়ে বললে না, চোপা বাচ্চার পড়াশোনার কথা কিচ্ছু বলছে না। চোপা বাচ্চার পড়াশোনা কেন, চোপা বাচ্চার সম্বন্ধে মুখে একটা শব্দ করারও অধিকার নেই। চোপা স্কুলে কি পড়াবে, কোন স্কুলে পড়লে ভালো হবে, কোন স্কুলে পড়লে খারাপ হবে, এসব কথা বলার অধিকার কি চোপার আছে? চোপা নিজেই তো সেই অধিকার যেচে ছেড়ে দিয়েছে 2023-এ, যখন বাড়ির থেকে বাচ্চাটাকে না নিয়ে বেরিয়ে এসেছে। তারপরও চোপা বাচ্চাকে নিয়ে হিলদোল করেনি। চোপা বাচ্চার জন্য তখনই চেয়েছিল যখন ওকে স্ট্রাইক দেওয়া হয়েছিল। এই বাচ্চাটা কখনোই চোপার মূল ফোকাস ছিল না। তাই চোপা বাচ্চার পড়াশোনা নিয়ে, বাচ্চার কোন স্কুলে পড়াবে, কোথায় করবে, এটা বাচ্চার যে লিগেল গার্জিয়ান, এটা সম্পূর্ণ তার দায়িত্ব, যে এইখানে পড়াবে, এই স্কুলে দেবে, কোথায় পড়ালে ভালো হবে বুঝে নেবে। হ্যাঁ, বাচ্চার ভালো মন্দ খারাপ গার্জিয়ান বুঝে নেবে, বাচ্চার গার্জিয়ান বুঝে নেবে। আর সেই গার্জিয়ানের ওপরে মাতব্বরি করব আমিও করব না। এখন আমাকে আজকে যে লিখেছে, তুমি তো একটা সময় কথা বলতে যে বাচ্চাটাকে এখানে দাও, ওখানে পড়াও, এইভাবে পড়াও, অনেক বলেছি। যখন ওরা ট্রেন্ডিং ছিল না, তখন তো বুঝিনি নাটক করছিল, তখনও বলেছিলাম যে চোপাকে এইভাবে ওই ইমেজ ডাউনলোড করে করে পড়াতে, জিগজ্যাগ লাইন শিকার, তখন বলেছিলাম। এখন এসব অনেক দূরে, মানে সত্যি কথা বলতে অনেক পেছনে ফেলে এসেছি। বাচ্চার বাবার সম্বন্ধে আমি কোনো কথাই বলি না, বাচ্চার সম্বন্ধে আমি একটা শব্দ করি না। তার ভালো মন্দ সে এখন লিগেল গার্জিয়ান পেয়ে গেছে। এই বাচ্চা সম্পূর্ণ, এই বাচ্চার প্রতি অধিকার একমাত্র বাচ্চার বাবার। সেখানে চোপা কোনো কিছু বলার অধিকার নেই, তো চোপা নিজেই ছেড়ে দিয়েছে। সেখানে স্কুল কেন, অসুখ বিসুখ হলো, কোথায় কোন ডাক্তার, কোথায় কি, এগুলি বলার অধিকার চোপার নেই এখন। আর রইল বাকি আমার কথা, আমি ওই বাচ্চার বাবা নিয়ে কোনো কথাই বলি না। তাহলে কাকে নিয়ে কথা বলো? শুধুমাত্র চোপার ভুলটা নিয়েও বলবো, চোপার খারাপ শুদ্ধটা নিয়ে বলবো। এবার অনেকে তোমরা বলবে চোপার ভুলটা এখন আমি চোপার ভুল দেখতে পাচ্ছি না এই মোমেন্টে। হ্যাঁ, কালকে আমি বকা দিচ্ছি, ও একটা দিল্লিতে ভালো টেইলার নেই বলেছিল, এই ধরনের স্টেটমেন্ট ও খুব পাস করে, তখন খুব রাগ ধরে, যা মুখে তাও বলে ফেলে, হঠাৎ করে মনে হয় ও বলে ফেলে একটা না একটা কিছু। তো ওটা নিয়ে বলবো, চোপার প্রেজেন্ট লাইফ নিয়ে বলবো। তার উপরে চোপাকে চোপার কাকুর সাথে সম্পর্ক, এইসব কথা তো আমি কোনোদিনও বলিনি, এখনো বলবো না। আর রইল বাকি কাকু, মামা, জেঠু, চোপার সাথে যে কোনো লোকের যে কোনো সময় সম্পর্ক হতেই পারে।
চোপা কিন্তু সম্পর্ক করেই বাড়ির থেকে বেরিয়ে এসেছে। চোপা সম্পর্ক করতে পারে, সেটার জন্য আমি কান পেতে রই যে চোপা কালকে বলবে আমার সাথে অমুকের সম্পর্ক। তবে হ্যাঁ, যদি চোপা বাঙালির সাথে ইনভলভ না হয়, নর্মালির সাথে ইনভলভ হলে সেরকম কিছু ব্যাপার হবে না, ছাড়লে পরও সেরকম ব্যাপার হবে না। আর ফোকলারও চোপার প্রতি প্রেম নেই। হ্যাঁ, যাকে ভালোবাসা যায় তাকে সামাজিক মাধ্যমে এইভাবে হেনস্থা করা যায় না। শুধু তাই না, তারপরেও এক দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে হাতে রেখে রীতিমতো চোপাকে ব্ল্যাকমেলিং করা হচ্ছিল। আজকে হোয়াটসঅ্যাপে দিত, সেগুলি দেখে শুধু বলতো অমুকটা করেছে তমুকটা করে, যাতে চোপাকে ব্ল্যাকমেলিং করা যায়। আর চোপা কিন্তু সেই সব ব্ল্যাকমেলিং হবে বা কোনো কিছু করে ফেলতে পারে চোপাকে শিক্ষা দেওয়ার জন্য, সেই সব ভয়েই কিন্তু চোপা একদম স্ট্রেট ছেড়েই চলে গেছে যে এইবার তুই তোর যা খুশি কর, তুই আমার কিছু করতে পারবি না। কারণ তখন বলবে আমার অনেক দিন সম্পর্ক শেষ, কোনো সম্পর্ক নেই, তাহলে এখন মানে আমার এরপরে যদি কিছু করে সে আমাকে ব্ল্যাকমেলিং করছে, জোর করে সম্পর্কতে রাখা যায় না। বা ভারতীয় আইনও বলবে না যে হ্যাঁ ও ছেড়ে দিয়েছে তারপর জোর করে সম্পর্ক, না, জোর করে সম্পর্কতে রাখা যায় না। আর তারপরে চোপা এমন একজনের কাছে গিয়ে আশ্রয় যেখানে নিয়েছে, সেখানে পাশে আইনজ্ঞ মহিলা আছে, সেরকম কিছু হলে আইনজ্ঞ সাপোর্ট নেওয়ার মতো চোপার ক্ষমতা আছে। এইবার আসছি ফোকলা, দেবদাস। আচ্ছা, এটা খেলেই কি সবাই দেবদাস হয়ে যায়? মানে পার্বতীকে না পেলেই দেবদাস? হ্যাঁ, कौन कम वक्त बर्दाश्त करने के लिए पीते हैं? मैं तो पीती हूँ तुम्हें बर्दाश्त करने के लिए। তো সবাই কিন্তু চোপার এই ফোকলা মানে এই সরকার, এই ভীমরুলের ঠোঁট আমরা দেখেছি। ও চোপার জীবনে আসার আগেই মুম্বাইতে একদম একটা বেঞ্চের মধ্যে শুয়েছিল, সারা গায়ে মাছি বসছিল, মানে এতটাই খেয়েছিল ওর হুঁশও নেই, ওর গায়ে মাছি বসছে। ওটা দেখার পর সত্যি অবাকও লেগেছে, ভয়ও লেগেছে যে এইরকম একটা লোকের সাথে চোপার সম্পর্ক। তো সেই লোকটা তো তাদের ছাড়বে? আর সেই লোকটা যদি ছাড়তেও চায় চোপাকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছাড়বে না। কারণ কাকে নিয়ে বলবে? চোপাকে নিয়ে বলতে গেলে কি নিয়ে বলবে? বরং চোপাকে যদি আবার এনে এই ফোকলার হাতে তুলে দিতে পারে, তাহলে ফোকলা ওর হাতের বন্দি থাকলো, প্লাস ফোকলা যদি বেরিয়ে আসে তাহলে অনেক কিছু ভিডিও করা যাবে, অনেক কিছু কন্টেন্ট পাওয়া যাবে। তাই তো আয় ফোকলা আয়, আয় ফোকলা আয়। আর ফোকলাকে ডাকছে, আর ফোকলা বেরিয়ে আসবে না? হ্যাঁ, চোপা টাকার কথা বলেছে, কারণ সবাই বলছিল, অনেকে দেখেছি আমি ভিডিও করছিল, পাশের ঘরে আছে, ওই রুমটা দেখায় না কেন, মুখটা এখন গ্লো করছে, কোথায় বেরোচ্ছে, কার সঙ্গে বেরোচ্ছে, এরকম অনেক কিছুই লোককে সন্দেহ করছিল। চোপা বুঝিয়ে দিল যে আমি আর ফোকলার কাছেও ফেরত যাব না, যেমন করে ওইখানেও যায়নি এখানেও যাব না। ওইখানে তো সন্তান থাকা সত্ত্বেও ফেরত যায়নি, আর এখানে তো কিছুই নেই। প্লাস এখানে মোহটা ওর 2023-এর অক্টোবর মাসেই ভেঙে গেছিল। ভেঙে যাওয়ার পরেই ও ওই বাড়ির থেকে বেরিয়ে এসেছে। পরে ও চেষ্টা করেছে, মাঝে মাঝে গেছে ঠিক আছে রিলেশনটা রাখার জন্য, পরে চেষ্টা করেছে আলাদা ফ্ল্যাট নিয়ে দুজনে একসঙ্গে থাকতে। ও চায়নি ফোকলার বাড়িতে গিয়ে, সেখানে ফোকলার পুরো রিলেটিভ, পুরো এরিয়া মানে একটু অন্যরকম, যেগুলিতে চোপা যতই চোপার প্রথম বিয়েটা এই গ্রামে গঞ্জে হোক না কেন, বাড়িতে কিন্তু অনেক লোক আসা কিন্তু ছিল না, আসা যাওয়া সেরকম লোক ছিল না, সেখানে একজন শাশুড়িকেই থাকতে লাগতো। আর ওই বাড়িতে খুর শাশুড়ি, জেঠি শাশুড়ি, বাড়ির মধ্যে আর অন্য ওরও জেঠি শাশুড়ির দিকে যাওয়াটা, অনেক লোক আছে, এত লোকের সাথে কথা বলা, মন মিলিয়ে চলা, এগুলি চোপার পক্ষে একটু অসুবিধা। আর চোপা কিন্তু না শহুরে না গ্রামে, গ্রামের মেয়েরা প্রচুর খাটতে পারে, প্রচুর রান্না বান্না সব কিছু পারে, চোপা ওইগুলিও পারে না। আবার শহরের মেয়েরা খুব স্মার্ট হয়, চলুয়া হয়, চোপা এটাও না। চোপা তো নিজের বাড়ির থেকে পাড়ার দোকানে যেত, একা ভয় পেত, এখন সেই চোপা একা একা বাজার করতে যায়, এটা ভাবতেও অবাক লাগে। তো সেখানে আমি অনেকেরই প্রশ্ন দিলাম, তুমি তো বাচ্চার না বাচ্চার পড়াশোনা বাচ্চার বাবা যেই স্কুলে দেবে সেই স্কুলটা মেনে নেব, যা ভালো বুঝবে। কারণ বাচ্চার, এখন তোমরা অনেকেই বলছে বাচ্চার জন্য কষ্ট লাগে, বাচ্চার জন্য কষ্ট 2025-এ এসে করে লাভ নেই, বাচ্চার জন্য কষ্ট 2023-এর সেপ্টেম্বরেই করা উচিত ছিল। আর তখন যদি বাচ্চার জন্য কষ্ট করতে, তাহলে বাচ্চার বাবাকে বোঝাতে, যেটা আমি করেছিলাম 2023-এ, বারবার বলেছিলাম, মানুষ তো ডিভোর্সিকেও বিয়ে করে, মানুষ তো বিধবাকেও বিয়ে করে, তুমি স্ত্রীর মর্যাদা দিও না, মার মর্যাদা দিও। তখন তো কেউ শোনেনি। তো এখন 2025-এ যখন এর মধ্যেই ডিভোর্সটা বোধহয় হয়ে যাবে,
কারণ ওয়ান সাইডেড ডিভোর্স, চোপা কোর্টে না গেলে এটা অটোমেটিক ডিভোর্স হয়ে যাবে। তো সেইখানে দাঁড়িয়ে এখন বলে যে বাচ্চাটার কি হবে, না, এটা অনেক লেট, বহু বছর, 2 বছর পেরিয়ে গেছে এখন তো। আর সবচেয়ে বড়, এখন চোপা লিখিত, আইনে লিখিত দিয়ে দিয়েছে, বাচ্চা যদি সামনেও দাঁড়িয়ে থাকে চোপা আয় আয় করতে পারবে না, ডাকতে পারবে না। তো সেখানে চোপা কোন অধিকারে বাচ্চার স্কুল, বাচ্চার পড়াশোনা নিয়ে কথা বলবে? কোনো অধিকার চোপার নেই। প্লাস তার থেকেও বড় কথা, চোপার পায়ের নিচে মাটিটা এখনো শক্ত হয়নি। এই শক্ত হতে যে একটা জায়গায় চোপা স্থির হয়ে বসতে পারবে, একটা জায়গায় চোপা পার্মানেন্টলি থাকতে পারবে। একটা বাচ্চাকে বড় করতে হলে একটা স্কুল দরকার, একটা পরিবেশ দরকার। একটা বাচ্চার জন্য মা বাবার দুজনেরই ত্যাগের ইচ্ছা শক্তি দরকার। দুজন মা বাবার কারোরই ত্যাগের ইচ্ছা ছিল না, দুজনেরই দুজনের ইগো ছিল। কেউ দেখেছে পয়সা, কেউ দেখেছে প্রেম। কারোর যদি শারীরিক চাহিদা থাকে, কারোর তাহলে পয়সার চাহিদা ছিল। দুজনের কেউই কমতি নয়। চোখের সামনে ম্যান্ডিকে দেখার পরও, ম্যান্ডির পরিবারটা বাঁচানোর জন্য সোমনাথের ত্যাগ দেখার পরও কিন্তু কেউ চেষ্টা করেনি যে আমিও আমার সংসারটা, আমার পরিবারটা এইভাবে জড়ো করি, চাইনি, এক করি, চাইনি। কেন চাইনি? প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল না, কারণ নিজেদের উপরে ভরসা ছিল বাচ্চাকে একা বড় করতে পারবে। তো যারা আশা করছো যে পড়াশোনা, আমি পড়াশোনা বলে কি করবো বলো? আমি বললে সে কোনো স্কুলে ভালো ভর্তি করাবে বা তার পক্ষে সম্ভব না, সে বলেই দিয়েছে। কেন সম্ভব সেটা বলে দিয়েছে। সত্যি কথা বলতে, আমি বাচ্চার বাবাকে নিয়ে কোনো রকম শব্দ, না ভালো না খারাপ, না বাচ্চা, না তার ঠাম্মা, না তার দাদু, আমি ওই পরিবারটা নিয়ে কোনো রকম কথা বলি না। তারপরেও তোমাদের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, চোপাকে এখন, চোপা যতক্ষণ পর্যন্ত অন্য কোনো প্রেমের ফাঁদে না পড়ে, আর যদি প্রেমের ফাঁদে চোপা আবার পড়ে, চোপার জন্য আবার সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দেবো, তাতে কি আছে? আর চোপা প্রেমের ফাঁদে যে কোনো সময় পড়তে পারে। দিল্লির মতো শহরে যদি ঘুরে বেড়ায়, ফাঁদে যে কোনো সময় পড়তে পারে। যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে টাইট করে না রাখবে, পড়তেই পারে। আর যদি না পড়ে নিজেকে নিজে গ্রুম করার কথা ভাবছে, ইংলিশ শেখার কথা ভাবছে, এটা আবার অনেকের গায়ে লাগছে। এখন বাচ্চার পড়ার সময় মা ইংলিশ শিখছে, অবাক লাগে। যেই বাচ্চাটাকে মার কাছে দেব না, মার কাছে শেষ হয়ে যাবে, না না না, এখন বলছে বাচ্চার পড়ার সময় মা ইংলিশ শিখছে। তো বাচ্চাকে কি মা পড়াবে? পড়াবে তো না। বাচ্চাকে কি কোনোদিনও মা, কোনোদিনও 18 বছর বয়স পর্যন্ত কোনো পিটিএম প্যারেন্টস মিটিংয়ে মা যেতে পারবে? মা শুধু কাগজে মা হয়ে আছে, মা শুধু বায়োলজিক্যাল মাদার, কাগজে পত্রে মার নামটা আছে, ততক্ষণ পর্যন্ত এফিডেভিট করে সেটাও না বদলে দেওয়া হয়। তাহলে এছাড়া মার কোনো অস্তিত্ব এই বাচ্চার জীবনে নেই। তাহলে এখন মা নিজেকে নিজে গ্রুম করুক, শুধু ইংলিশ কেন, কম্পিউটার শিখুক। মা তো সব ছেড়ে দিয়েছে, মান সম্মান ছেড়ে দিয়েছে, ইজ্জত ছেড়ে দিয়েছে, টাকা পয়সা ছেড়ে দিয়েছে, স্বামীর সংসার ছেড়ে দিয়েছে, বাচ্চা ছেড়ে দিয়েছে, আমরা সবাই জানি। এবং প্রত্যেকটি ক্রিয়েটার না 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 বলেছে, কেউ চায়নি, একজনেও কেউ চায়নি যে চোপার কাছে বাচ্চাটা আসুক, কারণ চোপার কোনো স্থিরতা নেই। এটা তো আমিও জানি, চোপার কোনো স্থিরতা নেই। সেইখানে দাঁড়িয়ে শুধু শুধু চোপা কেনই বা বলবে বাচ্চার স্কুল নিয়ে, আর কেনই বা আমি বা কেন বলতে যাব? কারণ বাচ্চার বাবা যখন গার্জিয়ান, যার ছেলে সেই বুঝে নেবে। বলেছিলাম তো, তখন তো অনেক জুতোর বাড়ি খেয়েছিলাম, যখন বাচ্চাটার দাদু নিয়ে যেত স্কুলে বাইকে করে উইদাউট হেলমেট, অনেক বলেছিলাম। যখন বাচ্চাটার দাদু বলতো বাইকে হাত কাঁপে, তারপরেও বাচ্চাটাকে পেছনে বসে নিয়ে যেত, তখনও বলেছিলাম। কোনো কারণ তো ছিল, তখনও বলেছিলাম যে ঠান্ডার দিনে বাইক কেন, গাড়ি থাকতে গাড়িতে কেন নয়, টাকা আমরা কার জন্য, নিজের চিন্তাধারা থেকে বলেছিলাম। কিন্তু সেটা তো কোনো কোনো কার্যতে গিয়ে কোনো কিছু হয়নি, তাই না? তাই যেদিন থেকে আমি বাচ্চা, এখন বলতে না, বাচ্চার স্কুল যখন চেঞ্জ করলো, ঠাম্মি বসে রইল, আমি কোনোটাতেই কোনো শব্দ করিনি। এখন না, আমি মোটামুটি 5-6 মাস এর আগের থেকেই বাচ্চার বাবা রিলেটেড বা বাচ্চা রিলেটেড কোনো কথা না। খারাপ বললেও চোপাকে বলি, ভালো বললেও চোপাকে বলি, চোপার দোষ দেখলেও বলি, চোপার গুণ দেখলেও বলি। ব্যাস, চোপার কি গুণ আছে, কি গুণ আছে মানে ওই যে বসে বসে প্লাস্টার করছে, পেন্টিং করছে, চোপা যা করে সেটাকে বলি। ওই দিকটাতে আমি একদম চোখ বন্ধ করে ফেলেছি, সত্যি কথা যেটা। তাই তোমরা বারবার বলছো যে তুমি তো একটা সময় বলতে, একটা সময় অনেক কিছু বলেছিলাম, সেই বলাগুলির কোনো কাজে লাগেনি, আর সেই বলাগুলির কোনো কাজে লাগবেও না। শুরু তাহলে কেন বলবো?
শুধু শুধু ভিডিও করার জন্য, অডিয়েন্স ধরে রাখার জন্য, ভিউয়ার্স ধরে রাখার জন্য, ওই এখানে দিলে ভালো হতো, মা বাবা পড়াশোনা শেখায়, এসব মানে কি বলবো, মুখ ধরনটা ওয়ার্ড ছিল, এইসব কথা লাভ নেই। তো সেখানেই বাচ্চাটা পড়বে যেখানে বাচ্চার বাবা চাইবে। আর রইল বাকি মার কোনো কিছু চাওয়া পাওয়ার অধিকার নেই। আমরা তো আগেই জানি মা তো বাচ্চাটাকে ছেড়েই এসেছে। মার কি সত্যি চিন্তা ছিল? চিন্তা তো মারও ছিল না, চিন্তা মারও ছিল না, চিন্তা বাবারও ছিল না, চিন্তা কাছের কিছু ভিউয়ার্সদেরও ছিল না। নাহলে প্রত্যেকটি ভিউয়ার্স সেদিন বলতো মাকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো, মাকে গিয়েও মার ভিউয়ার্সরা বলতো ফিরে যাও ফিরে যাও, আর বাবার ভিউয়ার্সরা বলতো মাকে নিয়ে আসো বাচ্চার জন্য, তাহলে হয়তো বুঝতে পারতাম। কেউ বলেনি। একদল চোপা চোপা চোপা, একদল প্রদীপ প্রদীপ প্রদীপ। না, আমি বলেছিলাম, আমার ভিডিওগুলি সব খোলা আছে, কোনো পাবলিক আছে, প্রাইভেট নেই। বলেছিলাম চোপাকেও বলেছিলাম জন্মদিনের দিন ফিরে যা ফিরে যা ফিরে যা ফিরে যা। আর এখন তো এগুলি বলার কোনো মানেই হয় না। যখন ব্যাপারটা কোর্ট কেসে ব্যাপারটা মিটে গেছে, সম্পূর্ণভাবে সমস্ত অধিকার বাচ্চার বাবা পেয়ে গেছে, তাহলে এখন আর এই বাচ্চার কথা বলে শুধু শুধু কন্ট্রোভার্সি বাড়িয়ে লাভ আছে না। বরং চোপাকে ইংলিশ শেখা হোক, চোপা রাস্তাঘাটে ঘুরুক, চোপা মুখ ঢেকে ঘুরুক, চোপা দিল্লিতে ভালো ভালো কন্টেন্ট করুক, চোপার ভিউয়ার্সরা ও অনেক গালি খেয়েছে, সেখানে দাঁড়িয়ে চোপা আর একটু নিজের পায়ে দাঁড়াক, তো যেটুকুন পারে দাঁড়াক, যতটুকুন পারে দাঁড়াক। আর যদি চরিত্র খারাপ করে দাও তো আমরা শুনতেই পাবো। আর আছে আর ফোকলা কি বাবা, সুদিদি খুব প্রমোট করছে তাই না? হ্যাঁ, কন্টেন্ট চাইতো। এই সুদিদি কিন্তু বলেছিল, এই সুদিদি একদিন চোপাকে ক্ল্যাপ দিয়েছিল, ওমেন এম্পাওয়ারমেন্টের প্রতীক বলেছিল, দেখিয়ে দিয়েছে পুরো ওয়াইটিকে ফ্ল্যাট নিয়ে। সেই সুদিদি এখন দিল্লিতে আসার পর পেটে একদম মুচড়া মারছে। কারণ সুদিদি নিচে থাকতে পারেনি তো 2 মাসও, তারপর দিল্লিতেও থাকতে পারে 2 দিন 3 দিন থাকতে পারে না, দিল্লিতে খরচ বেশি না, থাকার মতো ক্ষমতা হয় নাই, তাই খুব হিংসে হচ্ছে। আর ফোকলা অনেক বাজে কথা সুদিদিকে বলেছে, এমন কথা বলেছে শুয়ের একদম কান টান গরম হয়েছে, তারপরেও কিন্তু ফোকলাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেনি। বাজে কথা যেন আবার দ্বিতীয়বার বলতে পারে সেই সুযোগ দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপটা খোলাই রেখেছে। হ্যাঁ গো, কাজে লাগাতে হয়। এইসব প্রেমিকদের সাথে, এই পরকীয়া প্রেমিকের সাথে খুব মিল সুদিদির। পরকীয়া লিপ্ত নারীরাই বোধ হয় এরকম ভাবে পরকীয়া লিপ্ত পুরুষদেরকে সাপোর্ট করতে পারে। ম্যান্ডির সময়ও হুলকে সাপোর্ট করেছিল, এখানেও ফোকলাকে সাপোর্ট। তার উপরে আবার ফোকলা ওর দিকেও নাকি দড়ি ফেলেছিল, তারপরও ওর সাথে কথা বলা, তারপরও ওর সঙ্গে মেশা। কারণ যে এইটুকুন একটা কন্টেন্ট পাওয়া যায়, ক্ষতি কি? চোপা, তোকেও বলছি দূরে থাক, সবার থেকে দূরে থাক। শহর ছেড়েছিস, রাজ্য ছেড়েছিস, দূরত্ব থাকতে শিখ, সবার থেকে দূরে থাক, নিজেকে নিয়ে ব্যস্ত থাক, ভালো ভালো কন্টেন্ট দে। আচ্ছা, অনেকে রিকোয়েস্ট করেছে আমাকে তোকে বলার জন্য, তুই ওই সুর একটার মধ্যে তুই কাপড় চোপড় অন্য কিছু রাখিস না, সুর একটার মধ্যে শুধু সুই রাখবি, জুতোর র্যাকে অন্য কিছু রাখলে ভালো লাগে না। হ্যাঁ, রাখতে পারিস, ছাতা টাতা রাখতে পারিস, কোনো একটা ছাতা রইলো, একটা দুটো ছাতা যাতে বেশি ছাতা থাকে, ছাতা, কোনো পুরনো জিনিস যেটা ইউজ করবি না সেরকম রাখা যায়। জুতোর র্যাকে ঘরে পরার কাপড় বা এমন কিছু রাখাটা একদম অজ্ঞ মূর্খ এরকম লাগবে, ঠিক আছে? জুতোর র্যাকে অন্য কিছু ভালো লাগে না, জুতোর জায়গাতে শুধু আমরা জুতোই রাখি। সেটা রিকোয়েস্ট ছিল, তো আমাকে বলেছিল তোর ভালোবাসার মানুষ, আমি অতটা বলে দিই ভিডিওতে, আমি বলে দিলাম। হ্যাঁ, ছাতা রাখতে পারিস, কোনো জিনিস ইউজ করছিস না, বছরে একদিন ইউজ হয়, ওরকম জিনিস রাখতে পারিস, ওগুলি রাখা যায়। কিন্তু লাইন দিয়ে জুতো আর নিচে কাপড় দেখতে ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। একটু বলগার, তো বলগারের বলগিংয়ে না এগুলি আমরা দেখি, ফলো করি, কার বলগিং কিরকম, কে কিরকম কিভাবে সাজায় ঘর। তাই ব্লগারের উচিত ভুলভাল মেসেজ সমাজকে না দেওয়া, কিভাবে গোছানো হবে, কিভাবে অর্গানাইজ করা হবে, প্রপার ওয়েতে যেন সবকিছু অর্গানাইজ করা হয়। বাই।